সন্তান হবার পর স্বামী স্ত্রীর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কি? নাম্বার 1, স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো দূরত্ব থেকে থাকে সবার আগে সে দূরত্বটা দূর করা। নাম্বার 2, স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করা। নাম্বার 3, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্বামী স্ত্রী একে অপরের সাথে বসে আলোচনা করে নেওয়া। আপনি যদি আপনার স্ত্রীকে সম্মান করেন তাহলে আপনার মেয়ে সন্তান শিখবে কিভাবে একটা পুরুষকে সম্মান করতে হয়। আর আপনি যদি আপনার স্বামীকে সম্মান করেন তাহলে আপনার ছেলে সন্তান শিখবে যে একজন নারীকে কিভাবে সম্মান করতে হয়। আসলে একটা পারিবারিক শিক্ষা সন্তানদের জন্য অনেক জরুরি। আপনার সন্তানরা যখন দেখবে ছোটবেলা থেকে আমার বাবা মা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরকে মূল্য দিছে, তখনই কিন্তু আপনার সন্তানরা বড় হলে তাদের জীবনের যে কোনো সিদ্ধান্ত একা কখনোই নিবে না, আপনাদের সাথে বসে আলোচনা করে নেবে। আর সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আপনাদের সন্তানদের জীবনের ডিসিশনগুলা, সিদ্ধান্তগুলা সবসময় সঠিক হবে। আপনাদের সন্তান আপনার কাছেই থাকবে, দূরে কোথাও চলে যাবে না। আসলে একটা বইয়ের শিক্ষা একটা সন্তানকে শিক্ষিত গড়ে তোলে, কিন্তু পারিবারিক শিক্ষা, বাবা মার শিক্ষা একটা সন্তানকে আদর্শ প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলে। পুরুষ বলে নারী ভালোবাসতে জানে না, নারী শুধু ভালো অপশন খোঁজে। আর নারী বলে পুরুষ কখনো এক নারীতে আসক্ত হয় না। নারী বলে যত্নশীল পুরুষ টাকাওয়ালা পুরুষের চাইতে হাজার হাজার গুণ উত্তম। আর পুরুষ বলে একজন সুন্দর চেহারার নারীর চাইতে যে নারী সম্মান করতে জানে সে নারী উত্তম। নারী বলে পুরুষের অল্প প্রেমে নারীরা পাগল হয়ে যায়। আর পুরুষ বলে পুরুষের গভীর প্রেমে নারীরা মজা নেয়। পুরুষ বলে নারীরা পরপুরুষের স্পর্শ পেলে 5 বছরের ভালোবাসা 1 সেকেন্ডে ভুলে যায়। পুরুষ বলে নারী ছলনা করে প্রকাশ্যে, আর নারী বলে পুরুষ ছলনা করে রক্তে মিশে। পুরুষ বলে একটা নারীর দুর্ব্যবহার একটা পুরুষকে মানসিক রোগী বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর একটা নারী বলে একটা পুরুষের অবহেলা একটা নারীর অস্তিত্ব ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। নারী বলে নারীর ছলনার চাইতে পুরুষের ছলনা ভয়ানক। আর পুরুষ বলে নারী তুমি পুরুষের ভালোবাসার কাছে শূন্য। এই নারী পুরুষের চিন্তার সংঘর্ষ দুটো জিনিস দিয়ে দূর করা যায়। 1 হচ্ছে সম্মান, 2 হচ্ছে যত্ন। প্রত্যেকটা সম্পর্কের ভিতরে সম্মান এবং যত্ন এই দুটো জিনিস থাকা অনেক জরুরি। মনে রাখবেন, বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না, আর পছন্দের সবকিছু ভাগ্যে থাকে না। এই জন্য কারো দোষ না ধরে একটু মানিয়ে নিয়ে আলহামদুলিল্লাহ বলতে হবে।